আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন আল্লাহু আ'লামু বিমুরাদি আল্লাহ তাআলা এর অর্থ জানেন, এর অর্থ আমরা জানি না। অল কোরআনুল হাকিম এবং কসম কোরআনে হাকিমের। হাকিম মানে হেকমত, বিজ্ঞান, কৌশল। হেকমতময় বিজ্ঞানময় কোরআনের কসম। এই বিজ্ঞানময় কোরআনের কসম করে আল্লাহ কি বললেন? ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি প্রেরিত রসুলগণের মধ্যে। যারা প্রেরিত রসুল আপনি তাদের মধ্যে একজন, আপনি অন্য কিছু না। ইন্নাকা লামিনাল মুরসালিন, এবং আপনি আলা সিরাতে মুস্তাকিম, আপনি সোজা পথে আছেন। আপনি রাসূল, এটাও যেমন সত্য, এবং আপনি সরল পথে আছেন, এটাও সত্য। আপনার জাতি আপনাকে নানা রকম ভয় দেখায় যে তুমি কি তোমার দাদার সাথে ভালো বুঝতো, আব্দুল মুত্তালিবের সাথে তুমি ভালো বোঝো, হ্যাঁ, তোমার বংশে কত বড় বড় লোক ছিল তার সাথে তুমি ভালো বোঝো, এভাবে আপনাকে ভয় দেখায়। কাজে আপনার ভয়ের কোনো কারণে আপনি সিরাতুল মুস্তাকিমের উপরে আছেন। তানজিলুল আজিজুর রহিম, এবং আপনি সিরাতুল মুস্তাকিমের উপরে আছেন কোথার থেকে? তানজিলুল আজিজুর রহিম, অবতীর্ণ পরাক্রমশালী এবং দয়ালু আল্লাহর পক্ষ হতে। পরাক্রমশালী দয়ালু আল্লাহর পক্ষ হতে অবতীর্ণ বাণী, এইটার মাধ্যমে আপনি হেদায়েতের উপরে আছেন। এবং কেন? লেতুনজেরা কওমান, এই জন্য যে আপনি ভয় দেখাবেন এমন একটা জাতিকে, মাউনজেরা আবাহুম, যে ভয় দেখানো হয় নাই তাদের বাপদাদাকে, আহুম গাফিলুন, তারা একেবারেই উদাসীন, অমনোযোগী। মানে মোহাম্মদ ঈসা আসলামের পর থেকে মোহাম্মদ আসলাম পর্যন্ত এই সময় 570 বছর ধরা হয়, 570 বছর। এই সময়ের মধ্যে মক্কায় কোনো রসুল বা নবী এটা আসে নাই, এই কথা বলা হচ্ছে। লাকাদ হাক্কাল কাউলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন, অবশ্যই প্রতিষ্ঠিত হয়েছে বাণী আল্লাহর, আলা আকসারিহিম, তাদের অধিকাংশের পরে, ফাহুম লা ইউমিনুন, অতএব তারা ঈমান আনবে না। তা আল্লাহর বাণী অধিকাংশের পরে প্রতিষ্ঠিত হয়েছে, তারা ঈমান আনবে না, তারা কম লোক ঈমান আনবে। এরা কিন্তু কোরআন শরীফে বিভিন্ন জায়গায় আল্লাহ বলছেন কম লোক ঈমান আনবে, অধিকাংশ লোকই ঈমান আনবে না। ইন্না জাআলনা ফি আনাকিম আগলালা, নিশ্চয়ই আমি স্থাপন করেছি তাদের গলায় আগলালা, বেড়ি। ফাহিয়াল আজকান, এবং সেই বেড়িগুলি তাদের আজকান মানে থুতনি, এটাকে কি বলে, ঠুরি। জেকুনুন, হ্যাঁ, ফাইয়া আজকানে, সেটা হলো মানে থুতনি, চিবুক। মানে গলায় লোহার বেড়িটা এত বড় যেটা একেবারে এই পর্যন্ত আসলে গলাটা নয় না। আর মানুষ যদি একটা দিন চিন্তা ভাবনা করে তো মাথা নোয়ায় চিন্তা ভাবনা করে বোঝে, কিন্তু এদের মাথা নোয়ানো বা চিন্তা করার মতো অবকাশ নাই। বড় লোহার বেড়ি দিয়া তাদের থুতনি পর্যন্ত বেড়ি দেওয়া দেওয়া হয়েছে, লোহার বেড়ি। এরা আজকানে ফাহুম মুকমাউন, অতএব তারা মাথা উঁচু করে চলছে। জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা, এবং করেছি আমি মিন বাইনি আইদিহিম, তাদের সামনে সাদ্দা, একটা সাদ্দা মানে একটা পরিবেষ্টিত, একটা প্রাচীর। ওয়া মিন খালফিহিম সাদ্দা, এবং তাদের পিছনেও আর একটা প্রাচীর। ফাগশাইনাহুম, দুইটা প্রাচীর দিয়ে আমি তাদেরকে ঢেকে রেখেছি। ফাহুম লা ইবসিরুন, তারা দেখতে পায় না। মানে হেদায়েত থেকে আল্লাহ তাআলা তাদেরকে অন্ধকারের মধ্যে রেখেছেন, তারা দেখতে পাবে না। এটা আল্লাহর অভিশাপ। এটা আল্লাহ তাআলা প্রাথমিকভাবে কাউকে করেন না। হেদায়েতের কথা বুঝিয়ে বলার পরে যারা হেদায়েত গ্রহণ করে না একেবারেই, তাদের জন্য এই অবস্থাটা হয়। সাওয়াউন আলাইহিম, এবং সমান তাদের উপরে, আনজারতুম, আপনি তাদেরকে ভয় দেখান, আম লাম তুনজির, অথবা আপনি ভয় না দেখান, ফাহুম লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। মানে আল্লাহ রসুলকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছে যে এদেরকে আপনি আর
এদের পিছনে আর মেহনত করি না, এদের ত্যাগ করি। আপনি এখন মদিনায় যান, সেইখানে যেয়ে নতুন মানুষের কাছে কথাবার্তা বলেন। এদের পালা শেষ। এদেরকে দীর্ঘ 13 বছর বয়সী আল্লাহ রসুল বোঝার চেষ্টা করছেন, তারা বোঝে নাই। সওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম, সমান তাদের উপরে আনজারতাহুম, আপনি তাদেরকে ভয় দেখান, আম লাম তুনজিরহুম, অথবা ভয় না দেখান, লা ইউমিনুন, ওরা ঈমান আনবে না। ইন্নামা তুনজিরু মান ইত্তাবা যিকরা, নিশ্চয়ই আপনি ভয় দেখেন তাদেরকে যারা ইত্তেবা যিকরা, যারা জিকিরের অনুকরণ করে, জিকিরের উপদেশ কোরআন, যারা কোরআনের অনুকরণ করে, কোরআন অনুসরণ করে, তাদেরকে আপনি ভয় দেখাবেন। ও খাসিয়ার রহমান, এবং রহমানকে যারা ভয় করে বেল গাইবে, না দেখে, অদৃশ্যে, ফাবাশিরু বিমাগফিরাতিন, সুসংবাদ দিন তাদেরকে ক্ষমার, ও আজরিন কারিম, এবং বড় ও সুন্দর মেহমানদারির। আজরিন মানে পুরস্কার, আর কারিম মানে সম্মানিত, সম্মানিত সুন্দর মেহমানদারি তারা আল্লাহর কাছে পাবে পরকালে, দ্বিতীয় জীবনে। ইন্না নাহনু নুহিল মাউতা, নিশ্চয়ই আমরা, নাহনু নুহিউ, নিশ্চয়ই আমরা, নুহিল মাউতা, জীবিত করি মৃতকে। আল্লাহ নিশ্চয়ই আমরা, বহু বছর না সম্মানসূচক, নিশ্চয়ই আমি জীবিত করি মৃতকে। অনাক্তবু, এবং লিখে রাখি, মা কদ্দাম ও আসারাহুম, যারা তারা আগে প্রেরণ করেছে এবং যারা তারা পিছনে রেখে আসে। আমরা পিছনে রাখছি কি আর সামনে কি, এই দুটোই আল্লাহ তাআলা আমাদের জন্য লিখে রেখেছেন। অকুল্ল শাইইন হাসাইনাহু ফি ইমামে মুবিন, এবং প্রত্যেকটা জিনিস আমি জোগাড় করে রেখেছি, একটা করে রেখেছি ইমামে মুবিন, স্পষ্ট কেতাবে। ইমামে মুবিন স্পষ্ট কেতাব। একটা মানুষ পিছনে কি কি রেখে যায়, কেউ মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, মানুষের জন্য কত কিছু, কেউ পুকুর খনন করে রাখছে ভালো পানির জন্য, মানুষ কত রকম কত কিছু করে। আবার কেউ সিনেমা হল, আবার যাত্রা পার্টি, এভাবে নোবেল নাটকের কত মঞ্চ, কত বই লিখে যাচ্ছে। যে এগুলো সবই লেখা আছে। পিছনে কি রেখেছো এবং সামনের জন্য তুমি কী প্রেরণ করেছো, তোমার দুটোই। মুদ্রাগানের জন্য, তার জন্য আপনারা যা করবেন আল্লাহ মঞ্জুর করলে করতে পারে, না করলে না করে, আপনাদের কাজ করবেন। আস্তাগফিরুল্লাহ।